অমিত শাহর বঙ্গ সফরের আজ তৃতীয় ও শেষ দিন। 26-এর আগে ভোট দেওয়াই কি? সল্টলেকে দলীয় সাংগঠনিক বৈঠকে মোদির ডেপুটি, বৈঠকে রয়েছেন সাংসদরা, বৈঠকে রয়েছেন বিধায়ক। দিলীপ, শুভেন্দু, শ্রমিক, সুকান্ত মজুমদার আলাদা আলাদা করে বৈঠক করবেন অমিত শাহ। বৈঠকে রয়েছেন সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। এই মুহূর্তে বৈঠক চলছে, যেখানে সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবও রয়েছেন বলে জানা গিয়েছে। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক এই মুহূর্তের আপডেট কি, কমলাক্ষর কাছ থেকে সরাসরি আমরা জানবো। কমলাক্ষ, সব্যসাচী, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে জানিয়ে রাখি যে প্রাথমিক পর্যায়ের যে সাংসদ এবং বিধায়কদের সঙ্গে যে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর করার কথা, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে এই মুহূর্তে বঙ্গ বিজেপির চার স্তম্ভ বলে যাদেরকে ধরা হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ, তাদেরকে নিয়ে পৃথক আলাদাভাবে বসেছেন অমিত শাহ এবং একেবারে আড্ডার ছলে বা একান্ত আলাপচারিতায় এই বৈঠক বা এই আলোচনা এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ আজকে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন এবং তিনি বৈঠকে থাকা এবং তারপর তাদেরকে নিয়ে ঘর গুছোতে 26-এর। আমি কমলাক্ষ এই জায়গাটা আরেকবার স্পেসিফিক করতে চাইবো। তুমি যেরকম বললে যে চার স্তম্ভ হিসেবে ধরে নিয়ে দিলীপ ঘোষও রয়েছেন, ফলে আমরা আবার 26-এর আগে দিলীপ ঘোষকে সমহিমায় দেখতে পাবো, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে আজকে। একেবারে সব্যসাচী, অত্যন্ত জোরালো সম্ভাবনা। সেই সম্ভাবনা তৈরি হয়েছিল শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকেই। সেই মুহূর্ত থেকেই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে দলের আদি নব্য বলে কোনো কিছু নেই, সবাই বিজেপি, সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। এই সমন্বয়ের বার্তা সেই আরএসএস থেকে শুরু করে সাম্প্রতিক যে সমন্বয় বৈঠক সমস্ত জায়গায় আমরা শুনেছি। কিন্তু দিলীপ ঘোষ সক্রিয়ভাবে বিভিন্ন সাংগঠনিক বৈঠক বা দলের বিভিন্ন কাজে কিন্তু দল থেকে ডাক পাচ্ছিলেন না। তিনি একাকী বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে বিভিন্ন সভা বা কর্মসূচি তিনি নিজের এলাকায় পালন করছিলেন। কিন্তু আজকে একেবারে বলা যেতে পারে ভোল বদল। অমিত শাহের ভোকাল টনিকের পর আজকে এই বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি, তিনি বৈঠকে সমহিমায় ছিলেন। এই মুহূর্তে অমিত শাহের সঙ্গে তিনি বসেছেন, তার সঙ্গে দলের অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, ভূপেন্দ্র যাদব রয়েছেন, বিপ্লব দেব রয়েছেন, সুনীল বনসাল রয়েছেন। সুতরাং মনে করা যেতেই পারে যে আবার সক্রিয়ভাবে দিলীপ ঘোষকে বঙ্গ রাজনীতিতে, বিজেপির রাজনীতিতে সক্রিয়ভাবে নির্বাচনের আগে দেখা যাবে। এবং তোমাকে শেষ আপডেট জানিয়ে রাখি যে অমিত শাহ কিন্তু এই বৈঠকে সমস্ত বিধায়কদের এবং সাংসদদের নিজের নিজের এলাকায় কর্মসূচি বা সভা আরও বাড়ানোর নির্দেশ কিন্তু তিনি ইতিমধ্যেই দিয়েছেন। সব মিলিয়ে আমাদের এই গোটা মিটিংয়ের উপরে নজর থাকছে। আর কিছুক্ষণের মধ্যে এই অমিত শাহের গাড়ি একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে সায়েন্স সিটিতে যে কর্মী সম্মেলন রয়েছে কলকাতা জোনে, সেখানে তিনি উপস্থিত হবেন। অনেক ধন্যবাদ কমলাক্ষ। আর কিছুক্ষণের মধ্যে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সভা রয়েছে, সেখানে অমিত শাহ যাবেন। তার আগে বৈঠক চলছে ইতিমধ্যেই এবং সেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যরা রয়েছেন। সেখানে কি বক্তব্য উঠে আসে এবং প্রত্যেক সাংসদ বিধায়ক তাদের আলাদা আলাদা করে তাদের এলাকায় আরও সাংগঠনিক বৈঠক বা কর্মসূচির কথা তিনি বলেছেন। কি বক্তব্য উঠে আসছে শোনাব। তিনি নিজে সরাসরি এখানে এই 3 দিন ধরে তিনি এখানে আছেন এবং সমস্ত কার্যকর্তা, পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বসছেন, আলোচনা করছেন কিভাবে আমরা 2026-এ তৃণমূল কংগ্রেসের যে এখান থেকে বিসর্জন করা যায় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় যাতে এখানে ডবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার একটা পরিকল্পনা হচ্ছে, আলোচনা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।